কল্পনা করুন, একটা ছোট্ট শিশু জন্ম নিল। জন্মের কয়েক মিনিট পরই তার কানে কানে বলা হলো, তুমি এই ধর্মের মানুষ। আর কয়েক বছর পরে তাকে শেখানো হলো, ওরা তোমার মতো না, ওদের থেকে সাবধান। তারপর সেই শিশুটি বড় হয়ে একদিন একটি পতাকা হাতে ধর্মের নামে বা কোনো নেতার জন্য রাস্তায় নেমে পড়ল। আর আশ্চর্যের বিষয় কি জানেন? সে জানেই না সে আসলে কাদের জন্য লড়ছে। নিজের জন্য, নাকি এমন কিছু ক্ষমতাবান মানুষের জন্য যারা কখনো যুদ্ধক্ষেত্রে নামে না, কিন্তু সবসময় যুদ্ধ জিততে চায়। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়তো বন্দুক নয়, পারমাণবিক বোমাও নয়। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল অন্ধবিশ্বাস। আর যখন ধর্ম ও রাজনীতি এক হয়ে যায়, তখন সেই বিশ্বাস পরিণত হয় সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার অস্ত্র হিসাবে, এবং সেখানে তৈরি হয় ভয়, ঘৃণা এবং কখনো কখনো রক্তের বন্যা। আজকের এই অডিও বুকে আমরা এমন কিছু প্রশ্ন করব, যে প্রশ্ন হয়তো সমাজ করতে ভয় পায়। কেন ধর্ম আর রাজনীতি বারবার একে অপরের হাত ধরে? কেন সাধারণ মানুষ সবসময় বলি হয়? কেন মানুষ নিজের সমস্যা ভুলে গিয়ে ধর্ম নিয়ে যুদ্ধ করে? আর কেন ইতিহাসের প্রায় সব ক্ষমতাবান শাসক ধর্মকে ব্যবহার করেছে? সবচেয়ে বড় কথা, মানুষ কি সত্যিই ঈশ্বরের জন্য লড়াই করে, নাকি ক্ষমতার খেলায় শুধু ব্যবহৃত হয়? চলুন শুরু করা যাক। মানুষ যখন সভ্য হতে শুরু করল, তখন থেকেই দুটি জিনিস ধীরে ধীরে মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটা অদৃশ্য শক্তির ভয়, আরেকটা ক্ষমতার লোভ। এই দুটোর নাম হলো ধর্ম এবং রাজনীতি। প্রাচীন যুগে রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করত, কারণ তারা জানত মানুষ ঈশ্বরকে যত ভয় পায়, রাজাকে তত বেশি মান্য করে। তাই ধর্ম হয়ে গেল শাসনের হাতিয়ার। একসময় মানুষকে বলা হতো, রাজাকে মানো, কারণ ঈশ্বর তাই চান। শাস্ত্রে লেখা হলো, রাজাই ভগবান। ভাবুন তো, এটা কত ভয়ঙ্কর এক কৌশল। কারণ তখন রাজাকে প্রশ্ন করা মানে শুধু রাষ্ট্রদ্রোহ নয়, ঈশ্বরদ্রোহও বটে। এবং এখান থেকেই শুরু হয় সেই অদৃশ্য জোট, যা হাজার বছর ধরে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু সাধারণ মানুষ, তারা শুধু বেঁচে থাকতে চেয়েছিল, একটু শান্তি, একটু নিরাপত্তা, একটু আশা নিয়ে। আর ক্ষমতাবানরা সেই আশাকেই ব্যবহার করেছে সাধারণ মানুষকে গোলাম বানিয়ে রাখার জন্য। ধর্ম দিয়েছে মৃত্যুর পরে স্বর্গের স্বপ্ন, রাজনীতি দিয়েছে ভবিষ্যতের উন্নয়নের স্বপ্ন। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ থেকে গেছে একই জায়গায়। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা? ভয়। কারণ ভয় পাওয়া মানুষ খুব সহজে নিয়ন্ত্রিত হয়। ধর্ম মানুষকে ভয় দেখায় নরকের, রাজনীতি ভয় দেখায় শত্রুর। ধর্ম বলে, এটা না মানলে তুমি পাপী। রাজনীতি বলে, আমাদের না মানলে দেশ শেষ হয়ে যাবে। দুটোর ভাষা আলাদা, কিন্তু কৌশল একই। মানুষকে এমন একটা অবস্থায় রাখা, যেখানে সে নিজে চিন্তা না করে শুধু নির্দেশ মেনে চলে। একবার ভেবে দেখুন, যখনই কোনো সরকার ব্যর্থ হয়, দ্রব্যমূল্য বাড়ে, বেকারত্ব বাড়ে, দুর্নীতি বাড়ে, ঠিক তখনই কেন ধর্মীয় উত্তেজনা হঠাৎ বেড়ে যায়? কারণ ক্ষুধার্ত মানুষ যদি প্রশ্ন করতে শুরু করে, তাহলে ক্ষমতাবানদের সমস্যা। তাই তার হাতে তুলে দেওয়া হয় ধর্মের পতাকা, যেন সে নিজের অধিকার ভুলে গিয়ে অন্যের ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। মানুষ কেন এত সহজে বিভক্ত হয়? কারণ মানুষকে ছোটবেলা থেকে শেখানো হয়, তুমি আলাদা। এই আলাদা হওয়ার শিক্ষা থেকেই জন্ম নেয় বিভাজন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিয়া, সুন্নি, উচ্চবর্ণ, নিম্নবর্ণ। মানুষ ধীরে ধীরে মানুষ হিসাবে নয়, একটা পরিচয় হিসাবে বড় হতে থাকে। আর রাজনীতি ঠিক এটাই চায়, কারণ ঐক্যবদ্ধ মানুষ বিপজ্জনক, বিভক্ত মানুষ সহজ। ইতিহাসে কখনো কি দেখেছেন ধনী মানুষ ধর্ম নিয়ে যুদ্ধ করে আর গরিব মানুষ যুদ্ধ থামাতে রাস্তায় নামে? না,
কারণ যুদ্ধ সবসময় গরিব ও সাধারণ মানুষকে দিয়ে লড়ানো হয়, আর ক্ষমতাবানরা শুধু আগুন লাগায়, পুড়ে মরে সাধারণ মানুষ। মধ্যযুগের ক্রুশের যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। মানুষকে বলা হয়েছিল এটা ঈশ্বরের যুদ্ধ। কিন্তু সত্যি কি ঈশ্বর যুদ্ধ চেয়েছিলেন, নাকি রাজারা ক্ষমতা চেয়েছিল? একটা সৈনিক যুদ্ধক্ষেত্রে মরেছে, তার মা কাঁদছে, তার সন্তান অনাথ হচ্ছে। কিন্তু যে রাজা যুদ্ধ শুরু করেছিল সে প্রাসাদে বসে নিরাপদ। আজও পৃথিবী খুব বেশি বদলায়নি, শুধু পোশাক বদলেছে, কৌশল বদলায়নি। 1947 একটা দেশ দুই টুকরো হয়ে গেল, কারণ ধর্ম। হিন্দু মুসলিম বিভাজন এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে প্রতিবেশী প্রতিবেশীর শত্রু হয়ে গেল। মানুষ ট্রেনে করে যাচ্ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছেছিল শুধু মৃতদেহ। মায়েরা সন্তান হারিয়েছে, মানুষ নিজের মাতৃভূমি হারিয়েছে, কিন্তু রাজনীতিবিদরা তারা পেয়েছে ক্ষমতা। ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ধর্ম মানুষকে এক করে। বাস্তবতা হলো ধর্ম মানুষকে যতটা এক করেছে তার চেয়ে বিভক্ত করেছে অনেক বেশি। ধর্ম কেন প্রশ্ন পছন্দ করে না? কারণ প্রশ্ন বিপজ্জনক। যে মানুষ প্রশ্ন করতে শেখে তাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। তাই ছোটবেলা থেকেই শেখানো হয় বিশ্বাস করো, মানো, চুপ থাকো। কিন্তু নাস্তিকতা একটা ভিন্ন প্রশ্ন করে, কেন? এই ছোট্ট প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ প্রশ্নই মানুষকে মুক্ত চিন্তা শেখায়। ইতিহাসে প্রায় সব ধর্মীয় কাঠামোই পুরুষতান্ত্রিক। নারীকে বলা হয়েছে তোমার শরীর ঢাকো, পুরুষের অধীন থাকো, নির্দিষ্ট নিয়ম মানো, স্বাধীনতা সীমিত রাখো। এবং আশ্চর্যের বিষয় হলো রাজনীতি প্রায়ই এই ধারণাগুলো সমর্থন করে, কারণ নিয়ন্ত্রিত সমাজ শাসন করা সহজ। একটা মেয়েকে যদি জন্ম থেকেই শেখানো হয় তুমি দুর্বল, তাহলে সে হয়তো কখনোই নিজের শক্তিটা চিনতেই পারবে না। এটাই সমাজ চায়, কারণ আত্মবিশ্বাসী মানুষ প্রশ্ন করে, ভীত মানুষ শুধু মানে। একজন গরিব মানুষ যখন অসুস্থ হয় তখন সে হাসপাতালে যাওয়ার আগে কখনো কখনো মন্দির, মসজিদ বা গির্জায় যায়। কেন? কারণ তাকে শেখানো হয়েছে অলৌকিক শক্তি তাকে বাঁচাবে। আর এখানেই শুরু হয় ব্যবসা, দান, চাঁদা, তীর্থ, অলৌকিক চিকিৎসা, পাপমোচনের প্রতিশ্রুতি। মানুষের ভয়কে পুঁজি করে তৈরি হয় বিশাল অর্থনীতি। একবার ভাবুন, যদি সত্যিই ধর্ম পৃথিবীকে এত সুন্দর করে তুলত, তাহলে ধর্মপ্রধান দেশগুলোতেই সবচেয়ে বেশি শান্তি থাকার কথা ছিল। কিন্তু বাস্তবতা কি বলে? সেখানে প্রায়ই দেখা যায় নারী নির্যাতন, মত প্রকাশে বাধা, ধর্মীয় সহিংসতা, সংখ্যালঘু নিপীড়ন। কারণ অন্ধবিশ্বাস কখনো স্বাধীনতা পছন্দ করে না। রাজনীতি কেন ধর্মকে এত ভালোবাসে? কারণ ধর্ম আবেগ তৈরি করে, আর আবেগ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়। একজন ক্ষুধার্ত মানুষ যদি বুঝে যায় তার আসল সমস্যা বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা সংকট, তাহলে সে প্রশ্ন করবে। কিন্তু যদি তাকে ধর্মীয় রাগে ব্যস্ত রাখা যায়, তাহলে সে কখনো আসল সমস্যা নিয়ে ভাববেই না। আপনি কি লক্ষ্য করেছেন নির্বাচনের সময় হঠাৎ ধর্মীয় উত্তেজনা বেড়ে যায়? কারণ ধর্ম মানুষের মস্তিষ্ককে নয়, সরাসরি আবেগকে আঘাত করে। আর আবেগপ্রবণ মানুষ যুক্তি শুনতে চায় না। অনেকে মনে করেন নাস্তিক মানে খারাপ মানুষ, কিন্তু নাস্তিকতা আসলে কি? নাস্তিকতা হলো প্রমাণ চাইতে শেখা, যুক্তি ব্যবহার করা, ভয়কে প্রশ্ন করা, মানবতাকে ধর্মের উপরে রাখা। নাস্তিকতা বলে নৈতিক হতে ঈশ্বরের ভয় লাগা জরুরি নয়। একজন মানুষ শুধু মানুষ হওয়ার কারণেই ভালো হতে পারে। যদি কেউ শুধু নরকের ভয়ে ভালো থাকে, তাহলে সে কি সত্যিই ভালো মানুষ, নাকি শুধু শাস্তিকে ভয় পায়? আগে মানুষ ধর্মীয় নেতার কথা শুনত, এখন শোনে টিনের কথা। সোশ্যাল মিডিয়া আজ এমন এক অস্ত্র যা মুহূর্তে লাখো মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে পারে। একটা উস্কানিমূলক ভিডিও, একটা ধর্মীয় গুজব, আর কয়েক ঘন্টার মধ্যে জ্বলে উঠতে পারে পুরো শহর। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? মানুষ এখন সত্যের চেয়ে নিজের বিশ্বাসকে বেশি ভালোবাসে। তাই
সে যাচাই করে না, শুধু শেয়ার করে। তাহলে সমাধান কি? সমাধান ধর্ম ধ্বংস করা নয়। সমাধান হলো মানুষকে চিন্তা করতে শেখানো, প্রশ্ন করতে শেখানো, মানবতাকে বড় করতে শেখানো। একটা সমাজ তখনই সুন্দর হয় যখন সেখানে একজন মানুষ তার ধর্মের কারণে নয়, মানুষ হওয়ার কারণে সম্মান পায়। যেখানে বিজ্ঞানকে ভয় পাওয়া হয় না, যেখানে প্রশ্ন করাকে অপরাধ মনে করা হয় না, যেখানে শিশুকে শেখানো হয় সত্যকে খুঁজে বের করো। হয়তো ঈশ্বর আছেন, হয়তো নেই, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো মানুষ মানুষকে হত্যা করেছে ধর্মের নামে। মানুষ মানুষকে বিভক্ত করেছে রাজনীতির নামে। আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে সেই সাধারণ মানুষ, যার কোনো ক্ষমতা নেই। যেদিন মানুষ বুঝতে পারবে তার আসল শত্রু অন্য ধর্মের সাধারণ মানুষ নয়, বরং সেই চিন্তাধারা যা তাকে অন্ধ করে রাখে, সেদিন হয়তো পৃথিবী বদলাতে শুরু করবে। কারণ মানুষ যখন প্রশ্ন করতে শেখে তখন সে মুক্ত হতে শুরু করে, আর মুক্ত মানুষকে ভয় দেখিয়ে শাসন করা সবচেয়ে কঠিন। তাই শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি যা বিশ্বাস করেন সেটা কি সত্যিই আপনার নিজের বিশ্বাস, নাকি ছোটবেলা থেকে আপনার মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া কোনো গল্প? ভাবুন, কারণ চিন্তা করার ক্ষমতাই মানুষকে সত্যিকারের মানুষ বানায়। ধন্যবাদ।